দশম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা বিকেলে শাহবাগে আটকে দেয় পুলিশ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল। অনেক পদযাত্রায় বাধাপ্রাপ্ত হয়ে এখন তারা কি বলছেন, পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? সুরভি, এই মুহূর্তে শাহবাগের যে জাদুঘরের সামনে কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের একটি প্রতিনিধি দল কিছু প্রায় সন্ধ্যা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে গেছেন এবং যমুনায় গিয়ে তারা স্মারকলিপি প্রদান করবেন। সেখানে তারা কথা বলবেন এবং কথা বলে এসে কিন্তু তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন। এই এখন পর্যন্ত কিন্তু শিক্ষকরা এই শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তারা কিন্তু বিকাল 4:30টার দিকে শহীদ মিনার থেকে একটি পদযাত্রা করে এসে যখন তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিলে তারা কিন্তু সেই জাদুঘরের সামনে বসে পড়েন এবং তারা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যাতে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে তাদেরকে উন্নীত করার যে দাবিটি, সেটি নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই জাতীয় জাদুঘরের সামনে। এবং পুলিশও কিন্তু কড়া অবস্থায় রয়েছেন যাতে তারা এই জাদুঘরের সামনে থেকে ভেদ না করে সামনের দিকে যেতে পারেন। এবং তারা কিন্তু এই সকাল থেকে শহীদ মিনারে মানববন্ধন করেছেন, সমাবেশ করেছেন। তারা কিন্তু সেখানে দাবি তুলেছেন যে তারা যাতে তাদের যে দীর্ঘ 14 সাল থেকে কিন্তু তারা এই 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করার জন্য তারা কিন্তু এই দাবিটি করে আসেন এবং আন্দোলন করে আসছেন। তারা কিন্তু বলছেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে বৈষম্য দূর হচ্ছে বাংলাদেশ থেকে, সেই তাদেরও যাতে এই বৈষম্য যাতে দূর হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে তাদের যে দাবিটি আছে দাবিটি মেনে নিয়ে তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করেন। কারণ এই সময় তাদের যে বর্তমান জীবন জীবিকার মান এবং 13তম গ্রেডে এবং 3য় শ্রেণী কর্মচারী যারা রয়েছেন তাদের সমগ্রেডে তাদের মান রয়েছে। তারা চাচ্ছেন যে 10ম গ্রেডে তাদেরকে উন্নীত করে তাদেরকে তাদের যে দীর্ঘ সময় যে বেতন বৈষম্য রয়েছে সেটিও কাটিয়ে উঠতে পারবে এবং তাদের যে সামাজিকভাবে যে মর্যাদাটা রয়েছে 10ম গ্রেড দিলে সেইটিও তাদের পূর্ণ হবে। তো তাই তারা বলছেন তাদের যে প্রতিনিধি দল আছে তারা কিছুক্ষণ পর হয়তোবা এই জাদুঘরের সামনে আসবেন, তারপর তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তাদের যদি ফলপ্রসূ আলোচনা হয় সেখানে, তাহলে তারা আজকের এই মতো কর্মসূচি ঘোষণা তুলে নেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য।